জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েই সেই পুরো ঘটনা কিন্তু দাঁড়িয়ে দেখেছেন এবং এর পরই আমরা দেখতে পেয়েছি যিনি অসুস্থ রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে ঠিক উপস্থিত হয়েছেন। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রমনার ডিসি তিনি কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তিনি তার যে ফোর্স রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং অপর দিক থেকে আমরা যদি দেখতে চাই যে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে চলা আগুন কিন্তু এখনো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। সেই আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। দর্শক আমরা যদি একটু বাদিক থেকে দেখানোর চেষ্টা করি, একটি পুলিশের এপিসি ভ্যানও কিন্তু এখানে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের ভেতরে কিন্তু আগুন জ্বলছে এবং শুধুমাত্র এখানে এই দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনাই নয়, এর পাশাপাশি কিন্তু সাংবাদিকদের যে সকল মোটরসাইকেল রয়েছে সেই মোটরসাইকেলেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই চিত্র কিন্তু দেখেছি এবং এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং এর পরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে নিজ দলীয় কার্যালয় রয়েছে পল্টনে সেখানে কিন্তু আলরাজি কমপ্লেক্সের সামনে তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু হাত ভাঙা নিয়ে অসুস্থ অবস্থায় তিনি কিন্তু ছুটিতে ছিলেন এবং সেই ছুটিতে থাকা অবস্থায় তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনা শোনার সাথে সাথে কিন্তু জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে তিনি কিন্তু হাত ভাঙা নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু এসে তার যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ফোর্স রয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এবং ঠিক দুই পাশে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে বেশ কিছু পুলিশ এখনো দাঁড়িয়ে আছে এবং আজকে সন্ধ্যে নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে। আমি বারবার দর্শক এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, যে এখন কিছুক্ষণ আগে মূলত এই পার্টি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পুলিশ কিন্তু এখানে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পুলিশের যে জল কামান রয়েছে সেটি দিয়ে কিন্তু অগ্নি নির্বাপনের কাজটি তারা করে যাচ্ছেন এখন পর্যন্ত এবং কিছুক্ষণ আগে যে চিত্র আমরা দেখেছি যে এখানে জাতীয় পার্টির যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এর প্রতিবাদে একটি মিছিল বের করেছেন এই কার্যালয়ের সামনের সড়কে এবং এখন পর্যন্ত পুলিশের জলকামানের মাধ্যমে অগ্নি নির্বাপনের চেষ্টা সেটি কিন্তু বহাল রয়েছে। আমরা সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মী যারা রয়েছেন এখানে উপস্থিত তারা কিন্তু তাদের ক্ষোভের জায়গা থেকে তারা কিন্তু আমরা তখন কিছু কতিপয় নেতৃবৃন্দ পার্টি অফিসের সামনে ছিলাম। আগামীকালকে মিলাদুন নবী অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের একটা প্রস্তুতিমূলক আমাদের মিটিং চলছিল, ওখানে আমরা কিছু নেতৃবৃন্দ সাংগঠনিক কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম। এর মতো অবস্থায় আমরা জানতে পারি যে আজকে শাহবাগে তারা 22 দলীয় সর্বদলীয় যে মিটিং, সেই মিটিং এ বিভিন্ন ভাষায় জাতীয় পার্টিকে কি ভাষায় কথা বলছে আপনারা সব ভালো জানেন। সেই প্রোগ্রাম শেষে তারা মিছিল নিয়ে এসে এই ন্যাক্কারজনক এই হামলা চালায় জাতীয় পার্টির অফিসে। এই হচ্ছে কারণ। এবং সেই 22 দলীয় যে মিটিংটা ছিল, ওই মিটিং এ যারা যারা ডেলিগেটেড ছিলেন, যারা যারা অতিথি ছিলেন, আমি মনে করি আজকের এই হামলার জন্য এরা প্রত্যেকেই দায়ী এবং আগামী দিনে এদের প্রত্যেককেই
আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং আইনের কাঠগড়ায় যদি প্রশাসন না দাঁড় করাতে পারে তাহলে মনে করবো এই প্রশাসন ব্যর্থ, এই প্রশাসন ফেল, এই প্রশাসন স্বেচ্ছায় ক্ষমতা থেকে চলে যাক। এই হ্যাঁ, পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত। আরেকটা প্রশ্ন ছিল, এই যে বারবার আপনাদেরকে হামলা করছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আপনার কোনো আইনি পদক্ষেপ দিবেন কিনা? হ্যাঁ, 100% আমাদের প্রশাসন আশ্বস্ত করছে যে আপনারা আইনের আশ্রয় নিলে আমরা আইনের মানে যে ধরনের যেটি শুনছিলেন যে নেতাকর্মী যারা এখানে মূলত ভাঙচুরের পর এখানে যারা জড়ো হয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভের জায়গা থেকে তারা বলছেন যে তারা আইনি প্রক্রিয়ায় যাবেন এবং আইনি ব্যবস্থায় যাবেন, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে কিন্তু এক নেতাকর্মীদের উপস্থিতি, জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতি এবং পুলিশ সদস্যদের উপস্থিতি। আমরা যদি একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি যে ভাঙচুর এবং অগ্নি সংযোগের পরে ভিতরে যে চিত্র, আমরা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূলত এই রুমটিতে তাদের দলীয় বই রাখা হয়েছিল, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ 24-এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাটারগুলো রয়েছে সেই শাটারগুলো মূলত ভেঙে ফেলা হয়েছে এবং এখানে যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও মূলত এই যে পার্টি অফিসটি রয়েছে এটির ভিতরে কিন্তু অগ্নিসংযোগ আমরা দেখতে পেয়েছি, যে আগুন জ্বলার যে চিত্র সেটি আমরা দেখতে পেয়েছি। তবে যখন পুলিশ সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের যে জলকামান রয়েছে সেটির মাধ্যমে এখানে পরিস্থিতি স্বাভাবিক করতে এখানকার যেই জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু জলকামানের মাধ্যমে পানি দিয়ে এটি কিন্তু আগুন নিভিয়েছেন। এবং এই মুহূর্তের যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, দলটির নেতা কর্মীরা কার্যালয়টির সামনে একত্রিত হয়ে তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আমরা ভিতরের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে মূলত দেখতে পাচ্ছেন যে ভেঙে আপনারা বিকাল থেকে লাইভ টেলিকাস্ট করেননি তাদের প্রোগ্রামে, শাহবাগের প্রোগ্রামে করেন নাই, তাহলে বুঝতে পারছেন না কারা হামলা করেছে। যারা আজকের এই শাহবাগে যে গণ অধিকার পরিষদের সমর্থন দিয়েছে তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত, তাদেরকে একদিন ইনশাআল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি শুনছিলেন যে নেতা কর্মী যারা এখানে জড়ো হয়েছেন তারা ক্ষোভের জায়গা থেকে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে শাহবাগে যে জাতীয় পার্টির প্রোগ্রাম হয়েছিল বা সেখানে যারা ছিল তারাই মূলত ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালিয়েছেন, এমনটা কিন্তু এই জাতীয় পার্টির নেতা কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করছেন। সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি বা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে কার্যালয়টির সামনে কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে সেটি কিন্তু বলা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে জলকামানের গাড়িটির মাধ্যমে মূলত আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এর ফলে কিন্তু এই সড়কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পুলিশের উপস্থিতি এখন পর্যন্ত এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যে সড়কটি রয়েছে এই সড়কে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুর নিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে সেটি কিন্তু দেখানোর সেই দর্শক, যে চিত্র ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে পরিস্থিতি এই মুহূর্তে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যদিকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সরগম হয়ে উঠেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে কার্যালয়টিতে কিছুক্ষণ আগে মূলত অগ্নিসংযোগ চালানো হয়েছে সেটি ঘিরে কিন্তু নেতাকর্মীরা
বক্তব্য রাখছেন এবং প্রতিবাদ করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দলীয় কার্যালয়ের সামনে এখনো অবস্থান নিয়ে রেখেছে এবং জাতীয় পার্টি যদি একটু সামনে গিয়ে আসলে দেখানো যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে মূলত অগ্নিসংযোগের কারণে এই রুমটির যে পরিস্থিতি এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে করে ফেলছেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। এবং অগ্নিসংযোগের পর আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু কিভাবে যাবো কথা বলতে না ভাই, না বিচার তো চাচ্ছি তো যা বলছি বিচার চাবো, কিন্তু বিচার ওনারা করবে না। করলে অনেক 5ই আগস্ট এখানে হামলা হয়েছে, ওটা মেনে নিলাম, একটা সিচুয়েশনের মধ্যে হয়েছে। 31 অক্টোবর হামলা হয়েছে, 30 সেপ্টেম্বর আগস্ট হামলা হয়েছে, আবার আজকে 5ই সেপ্টেম্বর। মানে কি বিচার বিভাগের উপর অনাস্থা আপনাদের? না, আমি অনাস্থা সরাসরি বলবো না, বিচার বিভাগ আমরা তখন মামলা করবো, প্রস্তুতি নিচ্ছি। এই একটা জিনিস দেখলাম যে এখানে জল কামান দিয়ে আগুন নিভানো, পুলিশ নিভাচ্ছে, পুলিশ ফায়ার সার্ভিস আসলো না। ফায়ার সার্ভিস কেন আসলো না? ফায়ার সার্ভিস আমরা কল করে ফোন ধরে নাই, কারণ ফায়ার সার্ভিস কেন আসলো না ওরা ব্যাখ্যা দিবে, আমরা বলতে পারবো না। তো পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে, পুলিশ আগুন নিভাইছে, এখানকে আগুন লাগাচ্ছে, পুলিশ আগুন নিভাইছে। ওরা মশাল মিছিল নিয়ে আসছে, কাগজের মধ্যে আগুন লাগাইয়া দেওয়ার টপকে আগুন জানাতে মেরে দিচ্ছে। ধরছে আগুন, ধরছে আগুন, না ধরলে দেখেন না, দেখেন না, মশাল মারছে, মশাল, তারা মশাল মিছিল নিয়ে আসছে। তো আচ্ছা, আপনার নাম পরিচয় দেবো? আমার নাম মাহমুদ আলম, দপ্তর সম্পাদক, জাতীয় পার্টি। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যেমনটি অভিযোগ করছেন যে মশালের যে মিছিল ছিল সেই মশাল মূলত এই কার্যালয়ের মধ্যে মেরেছেন, যার ফলে কিন্তু সেখান থেকে এখানে আগুন লেগেছে, এমনটাই অভিযোগ কিন্তু নেতা কর্মীদের পক্ষ থেকে করা হয়েছে, সেটি কিন্তু আমরা শুনেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ের সামনের চিত্র দেখতে পাচ্ছেন। পুরো কার্যালয়ের সামনে কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি এবং ব্যাপক পুলিশের উপস্থিতি কিন্তু এখনো রয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে অগ্নিসংযোগের পর পুলিশের পক্ষ থেকে পুলিশের জলকামানের মাধ্যমে এই কার্যালয়টির যে আগুন জ্বলছিল সেই আগুন কিন্তু জলকামানের মাধ্যমেই কিন্তু নিবানো হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই চিত্র কিন্তু তবে এই মুহূর্তে যদি বলা চলে যে এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন পুলিশের পক্ষ থেকে জলকামানের মাধ্যমে জাতীয় পার্টির কার্যালয়ের, এবং সামনে নেতা কর্মীরা অবস্থান করছেন এবং তারা তাদের এই কার্যালয়ে যে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এর প্রতিবাদে তারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ আগে তারা এখান থেকে একটি মিছিল বের করেছেন এই সামনের সড়কটিতে, জাতীয় পার্টির কার্যালয়ের যে সামনের সড়ক রয়েছে এই সামনের সড়কটিতে।